আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন স্যুপ। বাংলাদেশের হোটেলগুলোতে সকালের নাস্তায় নান, রুটি, পরোটার সাথে যেই স্যুপটা আমরা মজা করে খাই, হোটেলের স্বাদে সেই স্যুপটা ঘরে কিভাবে সহজে তৈরি করা যায়, সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখন স্যুপ রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল, সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 4 টুকরো দারচিনি, 5টা ছোটো এলাচ, গোলমরিচ 5-7টার মতো, 3টা তেজপাতা। মশলাগুলো তেলের সাথে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আদা রসুন বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 3 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। মরিচগুলো আমি এখানে মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। মশলাগুলো দিয়ে নেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা এরকম ছেড়ে আসছে। দিয়ে দিচ্ছি একটা চিকেন, আর চিকেনটাকে আমি রেগুলার পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে মশলার সাথে 2 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট, কয়েক ফোঁটা কেওড়া ওয়াটার। এখন এই চিকেনটাকে মশলার সাথে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে পাউরুটির দুধ। এখানে আমি 3 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দুধ তৈরি করে নিয়েছি 1 কাপের মতো। পুরোটি দিয়ে দিচ্ছি। আর পাউরুটির চারপাশে যে শক্ত অংশ আছে ওগুলোকে কেটে ফেলে দিতে হবে, শুধু মাঝখানে সাদা অংশটা দিয়ে আপনাকে এই দুধটা তৈরি করে নিতে হবে। পাউরুটির দুধের সাথে চিকেনটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক, 2 কাপ পানি। এবার সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে চুলার আঁচ হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। স্যুপের ঝোলটা আপনি কতটুকু ঘন চান সেই অনুপাতে এখানে দুধ এবং পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারবেন। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাংসটা নেড়েচেড়ে লবণ চেক করে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যেই কিন্তু স্যুপটা অনেকটাই ঘন হয়ে মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো 5-7 মিনিট রান্না করার পর স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে, এর চেয়ে বেশি শুকানো যাবে না। এখন চুলা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো স্যুপটা হয়ে গিয়েছে, এখন একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল ভীষণ মজার হোটেল স্টাইলের চিকেন স্যুপ। আপনারাও এভাবে ঘরে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এটা নান, রুটি, পরোটা গরম গরম যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।